পুলিশের উপর যে গুলিবর্ষণ করেছে সে পিস্তলটি ঢাকায় তার ভাড়া বাসায় রয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে। আমরা পুলিশের উপর গুলিবর্ষণকারী যে বাপ্পিকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের অভিযান পরিচালনা করি। এই অভিযানের ধারাবাহিকতায় আমরা বরিশাল জেলা, সাতক্ষীরা, যশোর এবং ঢাকাসহ বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আমরা গত শুক্রবার দিবাগত রাত মানে শনিবার পরবর্তীতে আমরা তার যখন সন্ধান পাই যে উক্ত সন্ত্রাসী বাপ্পি তিনি কোনো একটি মাধ্যমে নিজেকে এই অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার জন্য দেশের বাইরে বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছেন। এরকম তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে যশোর জেলায় আমাদের টিম প্রেরণ করি এবং যশোর জেলার ডিবি পুলিশ সহ আমাদের ডিবি পুলিশ যৌথভাবে আমরা যশোরের ঘোপের মোড় নামে একটি স্থানে রাতের বেলা আমরা সেখানে অপারেশন পরিচালনা করি। অপারেশন পরিচালনায় আমরা একটি দোতলা বাড়ি যেখানে অপারেশন পরিচালনা করি, দোতলা বাড়ির দোতলায় তার অবস্থান আমরা শনাক্ত করতে পারি। শনাক্ত করার এক পর্যায়ে আমরা যখন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে বাড়িটি ঘিরে ফেলি, বাড়িটি ঘিরে ফেললে ভিতর থেকে উক্ত সন্ত্রাসী বাপ্পি তার অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি বরং সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য ভিন্ন রকমের একটি নাটক সাজিয়ে পুলিশকে হুমকি দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি নজরুল নামে এক ব্যক্তির বাড়ি এবং নজরুলের যে জামাতা রিপনও বাপ্পি গ্রুপের একজন সদস্য, তিনি বাপ্পির সাথে ভিতরে উপস্থিত ছিলেন। উক্ত বাপ্পি ভিতরে গ্যাস সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিয়ে ঘরের মধ্যে গ্যাস যুক্ত করে পুলিশকে ভয় ভীতি প্রদর্শন করতে থাকে যে যদি পুলিশ অপারেশন পরিচালনা করে তাহলে তিনি আগুন জ্বালিয়ে দিয়ে ভিতরে শিশু, বাচ্চা এবং নারী যারা আছে তাদেরকে নির্মমভাবে হত্যা করবে মর্মে তিনি হুমকি ধামকি দিতে থাকেন। তার এক পর্যায়ে ফায়ার ব্রিগেডের সহায়তা আমরা নিই। ফায়ার ব্রিগেড সহ যখন আমরা অপারেশন পরিচালনা করি, অপারেশন পরিচালনায় স্থানীয় লোকজন এবং অন্যান্য যে আশেপাশের লোকজন সকলেই উপস্থিত হয়। উপস্থিতির এক পর্যায়ে দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি 7.62 পিস্তল এবং 2 ম্যাগজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। উদ্ধারের পর তাকে যখন আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের পর্যায়ে সে পুলিশের উপর যে গুলিবর্ষণ করেছে সে পিস্তলটি ঢাকায় তার ভাড়া বাসায় রয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে। স্বীকারের প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সহ ওইখান থেকে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা শহরে তার ভাড়া বাসার ডেমরা এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে তার তালাবদ্ধ ঘরের কক্ষতে লকারের মধ্য থেকে আরও 2টি পিস্তল, বিদেশি পিস্তল এবং আরও অধিক সংখ্যক গুলি আমরা উদ্ধার করি। সর্বমোট তার কাছ থেকে 3টি বিদেশি পিস্তল এবং 151 রাউন্ড গুলি উদ্ধার করতে আমরা সক্ষম হই। আর যশোর থেকে যখন তাকে গ্রেপ্তার করি তার সঙ্গীয় রিপন এবং কামরুল যারা তার সঙ্গে ওই বাড়িতে অবস্থান করেছিল এবং তার দলীয় সদস্য তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তৎপরবর্তী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা চলমান রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একজন মাদক ব্যবসায়ী এবং 2010 সাল থেকে তিনি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন এবং সে 4টি অস্ত্রসহ যে ব্যাপক গুলি এবং তার 25 জনের মতো দলীয় সদস্য রয়েছে যাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় তিনি মাদক ব্যবসার কারবারিটা করে আসেন এই মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ইতোপূর্বে তিনি জেল হাজতে ছিলেন মর্মেও আমাদের কাছে স্বীকার করেছেন। অস্ত্র এবং মাদক সহ ইতোপূর্বে পুলিশের হাতে ধরা খেয়ে 4.5 বছরের মতো তিনি জেলে ছিলেন মর্মে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের এই মামলা সহ মোট আমরা 11টি মামলা তার বিরুদ্ধে পর্যন্ত পেয়েছি।